সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এম দিয়ে দুটো ঘর। এম থেকে কেমন করে লিখছি দেখো, এই বড় করে একটা এম লিখবো, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, আমাদের এম লেখা হয়ে গেল। এখান দিয়ে ডবল লাইন করে চালের সাইডের অংশটা দেখিয়ে দেব, এখানেও ডবল লাইন করে দিলাম। এইভাবে টেনে এটাকে এই অ্যাঙ্গেলে নামিয়ে একটা ঘর হয়ে গেল, ঘরের চাল হয়ে গেল, এই আর একটা ঘরের চাল হয়ে গেল। দেখো দুটো ঘরের চাল পাশাপাশি হয়ে গেল এম দিয়ে। এবার একটা সোজা লাইন টানবো, এই লাইনটা টানবো, এই লাইনটা টানবো, এখান দিয়ে একটা লাইন হবে, এখানে একটা লাইন হবে, এই লাইনটা বড় হবে, এখান থেকে এই, আবার এখান থেকে এই, এটাও তাই, এই সোজা গেল, এবার এইদিকে উপর দিকে উঠে যাবে। হয়ে গেল দুটো ঘর। এবার আমরা ঘরের এখানে দরজা আঁকবো। এই হয়ে গেল একটা দরজা, এই ঘরটারও একটা এখানে দরজা দিয়ে দিলাম, এখানে একটা জানালা দিয়ে দিলাম, এখানে একটা জানালা করে দিলাম, এখানেও একটা। ঘরের আর জানলার লেভেলটা কিন্তু এক হবে, ওপর দিকে যে লেভেলটা সেটা এক হবে। এখানে একটা জানলা করে দিলাম। হয়ে গেল আমাদের দুটো ঘর কমপ্লিট। এবার আমরা এটা দিয়ে একটা সিনারি আঁকবো। সিনারিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই করতে পারবে। এই একটা লাইন দিলাম, আর এই ঘরের সামনে দিয়ে একটা লাইন দিয়ে একটা রাস্তা করে দিলাম। সিনারিটার মধ্যে রাস্তা হয়ে গেল, ঘর হয়ে গেল। এবার এখানে ভি লিখলাম, লিখে একটা গাছ বানাবো। এইভাবে দিয়ে একটা গাছ হয়ে গেল। এখানেও ভি লিখে একটা গাছের ডাল করে এখান দিয়েও এইভাবে আমরা গাছটাকে করে দিলাম, গাছ হয়ে গেল। এবার দূরের যে রেখাটা সেটাকে বলে দিগন্ত রেখা। এই যে দিগন্ত রেখাটা একটু জঙ্গল এঁকে দিলাম, এখানে একটা নারকেল গাছ বা তাল গাছ যাই হোক একটা গাছ করে দিলাম। এবার আমরা এখানে একটা মানুষ আঁকবো, এই রকম একটা দিয়ে তার এইখানে একটা গোল দিয়ে মাথা আর চুলের খোপা হয়ে গেল, এই একটা শাড়ির আঁচল দিয়ে এখান থেকে এই হয়ে গেল, পিঠটা দেখা যাচ্ছে, এখানে হাতটা দিয়ে এই একটা শাড়ি ব্লাউজ পরে আছে একজন, যাচ্ছে রাস্তা দিয়ে, সেটাই ছবিটাতে দেখো। দেখো এইভাবে টেনে এই হয়ে গেল। হাতে একটা ব্যাগ দিয়ে দিলাম, যে বাজার করে বা কিছু নিয়ে ফিরছে। এখানে পায়ের পাতা দিয়ে দিলাম। হয়ে গেল মানুষ আঁকা কত সহজেই। চুলটার পেছন দিকটা একটু ভরাট করে দিলাম, খোপাটা। চুল আঁকা মানুষ আঁকা কমপ্লিট। এবার গাছের গোড়ায় একটু জঙ্গল দিয়ে দিলাম। এখানেও সামনে একটু বড় বড় ঘাস জঙ্গল রয়েছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানেও একটু দিয়ে দেব, এই টোটাল জায়গাটার মধ্যে এখানে একটু দিলাম। এখানে যত দূরে যাচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এখানে আমরা একটা বেড়া আঁকবো, এটার সাইডে একটা লাইন দিলাম, এই হয়ে গেল। যত দূরে যাবে পার্সপেক্টিভ ভিউতে তত ছোট হবে, দেখো আস্তে আস্তে ছোট হয়ে গেল। এবারে মিডিল দিয়ে একটা করে লাইন দিয়ে, ডবল করে লাইন দিয়ে দিলাম। এখানে আরেকটা এঁকে, এটা বাড়ির সঙ্গে একদম, বাড়িটার সঙ্গে একটা বেড়া করা রয়েছে। এই আমাদের বেড়া আঁকাটা হয়ে গেল। এবার আমাদের পেন্সিল ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কালার করব। আমি পেন দিয়ে একবারে করেছি, তোমরা পেন্সিল দিয়ে করবে, কোনো বর্ডার দেওয়ার দরকার নেই, কালো বর্ডারের দরকার নেই। এমনি পেন্সিল ড্রয়িং করে তার মধ্যে সুন্দর করে কালার করবে, অনেক বেশি ন্যাচারাল মনে হবে। আর ব্ল্যাক বর্ডার দেওয়ার দরকার নেই, আমি ব্ল্যাক বর্ডার দিয়েছি ছবিটা ভালো লাগার জন্য, তোমাদের বোঝার জন্য, তোমরা যাতে বুঝে করতে পারো। দেখো প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, তারপরে স্কাই ব্লু দিলাম, তারপরে এখানে আমরা ক্রোম ইয়েলো বা মিডিয়াম ইয়েলো এইটা দিয়ে আমরা ভরাট করে দিলাম। নিচের দিকে আমরা আকাশটা দেখো কেমন করে করছি, নিচের দিকে আমরা ডিপ ইয়েলো দিয়ে ভরাট করছি। তাহলে উপরে দিলাম কোবাল্ট ব্লু, তারপরে স্কাই ব্লু, মাঝখানে মিডিয়াম ইয়েলো, তার নিচে হচ্ছে ডিপ ইয়েলো। এবার অরেঞ্জ দিয়ে আমরা বাকি যে সাদা অংশটা সেখানটা আমরা অরেঞ্জ কালারটা দিয়ে ভরাট করে দিলাম। এই আমাদের হয়ে গেল আকাশ। এবার আমরা গাছের এখানে দেখো আমরা একটু সূর্য করব। ইয়েলোটা প্রথমে গোল করে ভরাট করে দিলাম, মিডিয়াম ইয়েলোটা, তারপরে অরেঞ্জ দিয়ে একটু শেড দিয়ে দিলাম। শেড দিয়ে এখানে একটু এইখানে আকাশে একটু অরেঞ্জ কালারের শেড দিয়ে দিলাম। দেখো একটা সূর্য উদয় হচ্ছে, এরকম একটা সিন আমরা এখানে করছি। গাছের পাতাগুলো প্রথমে সূর্যের আলোর জন্য কচি পাতাগুলো হলুদ দেখায়, সেই হলুদ করলাম, তারপরে লাইট গ্রিন,
তার মানে প্রথমে ইয়েলো, তারপর হচ্ছে লাইট গ্রিন, তারপর হচ্ছে দেব ডিপ গ্রিন। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে দেখো গাছটা আমরা এবার একটু দুটো কালারকে মেলানোর জন্য একটু ইয়েলো ইউজ করলাম, ইয়েলোটা দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। সূর্যটার মধ্যে আরেকটু ডিপ করে দিলাম ইয়েলো আর অরেঞ্জ কালারটা। দেখো এবার আমরা বাড়ির চালটা রং করব। বানসাইনা ব্রাউন কালারটা দিয়ে, বানসাইনা দিয়ে নিচের দিকে চাপাবে, উপর দিকটা ফাঁকা রাখবে, এই সাইডেও একটু বানসাইনা দিয়ে দেবে, এই চালটার মধ্যে একটু বানসাইনা দিয়ে দেবে মানে ব্রাউন কালারটা, আর উপর দিকটা ফাঁকা রাখবে। ডিপ থেকে লাইট করে এবার আমরা অরেঞ্জের ওই লাইটে, ব্রাউনের লাইটের জায়গা থেকে অরেঞ্জটা দিয়ে বাকি জায়গাটা আমরা ভরাট করে দেবো। দুটো রঙকে সুন্দর করে মিলিয়ে দেবে, যত সুন্দর করে মিলিয়ে দেবে, যত সুন্দর করে করবে তত দেখতে ভালো লাগবে। আর রং করার সময় যেন হোয়াইট হোয়াইট না থাকে, সাদা সাদা না থাকে, দাগ দাগ না থাকে, যতটা পারবে মিলিয়ে দেবে। এবার বাড়ির এই দেয়ালটাতে আমরা গ্রে কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি, গ্রে কালারটা দিয়ে ভরাট করে দিলাম। ডান দিক দিয়ে আমাদের আলো পড়ছে, সেভাবে বাঁ দিকটা আমরা গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। দুটো দেয়ালই একই কালার করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই সাইডটা ডিপটা বোঝানোর জন্য চালের নিচে ছায়াটা আমরা একটু পুশিয়ানগুলো ইউজ করলাম। এখানে এই পাশের দেয়ালটা ইয়েলো আকার দিচ্ছি, এপাশের দেয়ালটা ইয়েলো আকার দিয়ে তারপরে মিডিয়াম ইয়েলো দিয়ে, যেটা ক্রোম ইয়েলো বা মিডিয়াম ইয়েলো, সেটা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এই আমাদের ঘরের কালার হয়ে গেল। এই গ্রে কালারটা আর একটু ভালো করে মিলিয়ে দেবে, দাগ দাগ হয়ে গেছে, আরেকবার করে দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পুশিয়ানগুলোর সঙ্গে মিলিয়ে দেবে। এই আমাদের হয়ে গেল বাড়ির কালার। এবার জানলা দরজাগুলো আমরা ডিপ ভায়োলেট দিয়ে আমরা জানলা দরজাগুলো ভরাট করে দেবো। একটু সাইডে আমরা একটু টার্কিশ কালারটা দিয়ে দিলাম, দেখো দরজার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, এখানেও তাই ডিপ ভায়োলেট কালারটা দিয়ে, বা পুশিয়ান ব্লুটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে আমরা টার্কিশ কালারটা দিয়ে ভরাট করে দিলাম এই পাশে জানলাটা। এগুলো পুশিয়ান ব্লু বা ডিপ ভায়োলেট দিয়ে ভরাট করে দেবে। গাছের ডালগুলো ব্রাউন করে দিলাম। যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিও কেটে কেটে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে এবং মন দিয়ে করবে। ভিডিও দেখে দেখে ছবি আঁকার সিস্টেম তোমরা জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। 30 সেকেন্ড করে দেখবে, আবার আঁকবে, আবার বন্ধ রাখবে ভিডিওটা, আবার 30 সেকেন্ড দেখবে, আবার আঁকবে। এইভাবে কখনো কখনো কালার 1 মিনিট দেখে নিলে বা 20 সেকেন্ড দেখে নিলে তোমাদের সুবিধা মতো তোমরা একটু করে দেখবে আর ভিডিওটা অফ করে করে আবার এঁকে নেবে। তাহলে যে কোনো কঠিন আঁকা, অনেক কঠিন কঠিন আঁকা তোমরা দেখে দেখে করতে পারবে। আর আমি যেই কথাগুলো বলছি কথাগুলো খুব মন দিয়ে শুনবে, কোন কালারের পরে কোন কালার, কীভাবে কালার মেলাচ্ছি, থ্রোয়িংটা কীভাবে করছি, কোন কালারের উপর কোন কালার দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে আমরা মাঠে কিছুটা ইয়েলো আকার ইউজ করলাম, তার কারণ হচ্ছে ঘাস উঠে গেলে যে মাটিটা দেখা যায় ডান দিকে। এবার বাঁ দিকের মাঠটা আমরা করছি, এখানেও আমরা একটু লেমন ইয়েলো, একটু ইয়েলো আকার, আর নিচের দিকে একটু লাইট গ্রিন দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। এপাশে বাঁ দিকের ল্যান্ডটার মধ্যেও তাই একটু ইয়েলো আকার দিয়ে দিলাম, যে ঘাস উঠে গেলে মাটিটা যে দেখা যাচ্ছে সেই কালারটা আমরা এখানে বুঝিয়ে দিলাম। এবার সুন্দর করে একটা কালারের সঙ্গে একটা কালার ভালো করে মিলিয়ে দেবে। এখানে যে সামনে জঙ্গলটা আছে সেটা আমরা স্যাপ গ্রিন দিয়ে আর ইয়েলো দিয়ে ভরাট করে দেবো। স্যাপ গ্রিনটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে ইয়েলো দিয়ে, লেমন ইয়েলো দিতে পারো, মিডিয়াম ইয়েলো দিতে পারো, যেটা তোমাদের সুবিধা বা যেটা ভালো লাগে, যেটা তোমার কাছে আছে সেটাই দিয়ে দেবে। কোনো বাধ্যবাধকতা নেই যে এই কালারটাই দিতে হবে। এখানে জঙ্গলটাতেও আমরা কালার করে দিলাম। তোমাদের আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার কথা বলা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে, কমেন্ট করবে। কমেন্ট করলে যে ভিডিও বানায় তার ভালো লাগে, আমারও ভালো লাগবে। আর তো আমার অনুরোধ যে তোমরা ভিডিওগুলো শেয়ার করো, যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট আমার এই আঁকাগুলো দেখে তারা করতে পারে। আমি খুব সহজ করে
ভিডিওগুলো বানাই, আঁকাগুলো করি যাতে তোমরা অনায়াসে করতে পারো। ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু সব ভিডিও দেখে সবাই করতে পারবে না। এটা আমি দীর্ঘদিন বাচ্চাদের আঁকা শেখাচ্ছি, দীর্ঘদিন এই লাইনে আছি, তাই আমি চেষ্টা করছি যতটা সহজ করে সম্ভব তোমাদের কাছে আঁকাগুলোকে পাঠানোর। তোমরা শেয়ার করো, বেশি বেশি করে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। রাস্তাটা আমরা এখানে গ্রে কালার করছি, দূরের দিকে হালকা করে, সামনের দিকে একটু ডিপ কালার করে দেবো। সমান করে থ্রোয়িংটা একইভাবে করবে, যখনই যেইভাবে কালারটা করবে কালারটা থ্রোয়িংটা যেন একই দিকে হয়, এটা একটু খেয়াল রাখবে। এখানে একটু ডার্ক ব্রাউন দিয়ে সামনের দিকটা আমরা একটু ডিপ করে দিলাম, ডার্ক ব্রাউন আর গ্রে দিয়ে রাস্তার কালারটা করে দিলাম। দেখো ডার্ক ব্রাউনটা দিয়ে দিচ্ছি, এ বাড়ির সামনে একটু দিয়ে দিলাম, ছায়া ঠায়া পড়েছে। তারপরে একটু আঙুল দিয়ে ঘষে ঘষে আমরা কালারটাকে মিলিয়ে দিলাম। এভাবে ঘষেও মেলাতে পারো বা রং দিয়েও মেলাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটু ঘষে, আঙুল দিয়ে ঘষে রংটাকে, রাস্তাটাকে মিলিয়ে দিলাম। এই বাড়ির দেয়ালটাকে একটু মিলিয়ে দিলাম। এই আমাদের মোটামুটি সিনারি কমপ্লিট। এবার মানুষের কালারটা আমরা করব। স্কিন কালার, যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেখানে সেখানে স্কিন কালারটা দিয়ে দিলাম। এখানে পায়ে একটা হাওয়াই চটি পরিয়ে দিলাম। এটা তোমরা নীল কালারে পেন দিয়েও করতে পারো, স্কেচ পেন দিয়ে। ব্লাউজটা লাল দিয়ে ভরাট করে দিলাম, একটুখানি ফাঁকা রেখেছি, ডান দিক থেকে আলো পড়ছে তাই এখানে একটু ইয়েলো দিয়ে দিলাম, রেড আর ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এবার আমরা শাড়ির কালারটা করব, ব্যাগের কালারটা করে নিচ্ছি একটু নীল দিয়ে, একটু ডিপ ভায়োলেট দিয়ে একটু সাদা দিয়ে মিলিয়ে দিলাম। শাড়িটার মধ্যে সাদা শাড়ি করব তাই কোবাল্ট ব্লু দিয়ে একটুখানি হোয়াইট দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। একটার সঙ্গে একটা কালার ভালো করে সুন্দর করে মিলিয়ে দেবে। এই শাড়ির পাড়গুলো আমরা লাল কালার করে দিলাম, কারমাইন দিয়ে দেবে। ব্যাগের মধ্যে সবজি আছে ওগুলো গ্রিন করে দিলাম। চুলটার মধ্যে একটু হালকা করে কালো দিয়ে একটু ফাঁকা রেখেছি, ওখানটার মধ্যে বানসায়না দিয়ে দেবে। দিয়ে এখানে একটু মিশেই গেল, ওই জন্য আমরা একটু ইয়েলো দিয়ে জায়গাটাকে একটু লাইট করে দিলাম, খোপা আর চুলের মধ্যে। এখানে ব্ল্যাক দিয়ে ছায়াটা করে দিলাম। প্রথমে ব্ল্যাক দিয়ে এইভাবে ছায়াগুলো করে দেবে, পরপর পরপর এখানে খুঁটিগুলোর বেড়া রয়েছে তার ছায়া, দূরের গাছটার ছায়া, এভাবে ছায়াগুলোকে ব্ল্যাক কালার করে দেবে। উপর দিয়ে বানসায়না ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এভাবে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।